ইউ আর আন্ডার অ্যারেস্ট বিরজু প্রতাপ বাবু। এসব কি হচ্ছে ইন্সপেক্টর? আর বাটুল বাবু, আপনি পুলিশের সঙ্গে এত সকালবেলা? আমি এখন আপনার অতিথি হিসেবে আসিনি, আমি আপনার বাবা মহারাজ সুরজ প্রতাপের মৃত্যুর তদন্ত করতে এসেছি বিরজু প্রতাপ বাবু। এসব কি বলছেন আপনি? বাবার মৃত্যু হয়েছে ওই অদ্ভুত জন্তুর আক্রমণে, তার সাথে আমাকে অ্যারেস্ট করবার কি সম্পর্ক? আছে আছে। এই চশমাটা চিনতে পারছেন বিরজু প্রতাপ বাবু? না, পারছি না। এটা আপনার বাবার চশমা নয়? না, আমার বাবার চশমা আমার কাছে আছে, এই দেখুন। কিন্তু আমি যে কাল রাতে এই চাঁদনীগড়ের একমাত্র চশমার দোকান থেকে জানতে পেরেছি, হ্যাঁ, এটা তো আমাদের দোকানের বানানো চশমা। এই চশমাটা আপনাকে কে বানাতে দিয়েছিল মনে আছে? মহারাজ সুরজ প্রতাপের ছেলে বিরজু প্রতাপ সুরজ প্রতাপের জন্য এই চশমাটা বানাতে দিয়েছিলেন। কিন্তু এই চশমায় তো কোনো পাওয়ার নেই। সেটাই তো সব থেকে অবাক করেছে আমাকে। সুরজ প্রতাপ বাবুর তো অনেক পাওয়ার ছিল, তাহলে এই চশমায় কোনো পাওয়ার নেই কেন? এবার সেই কেনর উত্তর আপনাকেই দিতে হবে বিরজু প্রতাপ বাবু। মনে রাখবেন, আপনার সব খেলা আমি ধরে ফেলেছি, তাই মিথ্যে কথা বলে আর কোনো লাভ হবে না। আমি আমার বাবাকে মারতে চাইনি পাটুল বাবু, মারতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম বাবাকে ওই ভয়ানক জন্তু সেজে ভয় দেখাতে, যাতে বাবা এখান থেকে সবকিছু বিক্রি করে চলে যান, যাতে মহারাজ সুরজ প্রতাপের শিকার করা পশুর স্টাফ মূর্তিগুলো আপনার বিক্রি করতে সুবিধে হয়, তাই না বিরজু প্রতাপ বাবু? কিন্তু আপনি এইসব জানলেন কি করে পাটুল বাবু? সব বলবো আপনাকে, তার আগে আপনি বলুন আপনার বাবার মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। বলছি সব বলছি। সেদিন রাতে আমি বাবার চশমার কাঁচ দুটো খুলে পাওয়ার ছাড়া কাঁচ লাগিয়ে দিই, যাতে বাবা রাতে কিছু দেখতে না পায়। তারপর বাবার শিকার করা বুনো ছাগল, যাকে আপনারা ওই ওয়াইল্ড গোট বলেন, তার মাথাটা আর বাবার শিকার করা ভাল্লুকের গায়ের ছালটা পরে নি। তারপর বাবা বন্দুক নিয়ে শিকার করতে গেলেন, আর শিকারের জন্যই পুরনো বিশাল বটগাছটার উপরে উঠে বসলেন। কিন্তু বিশ্বাস করুন, আমি আমার বাবাকে মারতে চাইনি। কিন্তু যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে বিরজু প্রতাপ বাবু, পেতেই হবে। বাটুল থাকতে অপরাধী শাস্তি পাবে না, তা কি হতে পারে? কি তাই না?